ডিম কষা। চিঙ্কির সাথে একটু খেলছিলাম, হাঁপিয়ে গেছি দেখুন। এই যে, নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, আরও একটা নতুন দিন শুরু করে দিলাম। অনেক সকাল সকাল উঠেছি, একটা জায়গায় বেরোবো, সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে তারপর যাব। ঘরের কাজকর্ম হয়ে গেলে কি কোথাও গিয়ে নিশ্চিন্ত মনে থাকা যায়। কিছু চিঙ্কিকে উঠিয়ে দিয়েছি, আমি উঠে গেছি। চিঙ্কিও কি আর শুয়ে থাকে? ও খুচখুচ করছিল বাইরে বেরোবার জন্য, তো ওকেও বার করে দিয়েছি। ও ছাদে ঘোরাঘুরি করছে, খেলছে, উপরে আছে। আর বাইরের বাচ্চাগুলোরও খাবার করে নিয়েছি। ওই যে বললাম না বেরোবো, এই যে এখানে মাংস হয়ে গেছে, ভাতও 1 ফুট দিয়ে রেখে দিয়েছি, আর 1 ফুট দিলেই হয়ে যাবে, ভাত নামিয়ে নেব। আজকে ওই 9টা নাগাদ বেরিয়ে যাব বাইরে। ওই যে বললাম না যাব পানপুরের দিকে, তা আজকে মাসির কাজ আছে, দিদি কাজটা করবে আর কি। তো মেয়েদের তো 3 দিনে হয় কাজটা, তাই দিদির আজকে কাজ আছে। আজকে যাব, সবাই যাবে, মামা মাসি ওরাও সবাই যাবে। ওরা ওখান থেকে চলে যাবে, আমরা এখান থেকে যাব। তো ওখানে খাওয়া দাওয়া কিছু করব না, কারণ খাবো না বলে দিয়েছি দিদিকে। তাই ঘরেই সমস্ত রান্না বান্না সমস্ত কিছু করে যাচ্ছি। ভাত করব, কচুরলতি অনেক সকালবেলা উঠে কেটে ছাড়িয়ে পরিষ্কার করে রান্না করাও হয়ে গেছে। আর ডিম কষা করে রেখে যাব। রান্নাটা করে রেখে গেলে নিশ্চিন্ত, আসতে দেরি হলেও বাবু খেয়ে নিতে পারবে, বাবু নিজে নিয়ে খেয়ে নিতে পারবে, অসুবিধা নেই। তা মায়েরও তো বয়স হয়েছে, মা বলছিল যে কুকু আমার কাছে খেয়ে নেবে। আমরা না মা থাক, আমি সকাল সকাল উঠে একটু রান্না করেই যাব, সুবিধে হবে। বাইরের বাচ্চাগুলোর তো খাবার করতে হবে, ধরুন ওদেরও তো খেতে দিয়েই তো যেতে হবে, সেই জন্য রান্না বান্না করে রেখেই যাব। আর এই যে চা নিয়েছি, কচুরলতি রান্না করে এই যে চা খাচ্ছি, একটু কড়া করে চাটা করেছি। মাথাটা না ভীষণ ধরে রয়েছে জানেন, ওয়েদারটা এমন করছে না, মানে বন্ধুরা আপনাদের কি বলবো। সকালে তো প্রচন্ড গরম লাগছে, আর কালকে ওই দুপুরের দিক করে প্রচুর ঝড় উঠেছিল, মানে এত ঝড়। আর ঝড় উঠলে তো মানে ঘর দুয়ারের কোনো ঠিক ঠিকানা থাকে না, দরজা বন্ধ থাকলেও ধুলো যে কোথার থেকে ঘরে ঢুকে যায়। সকালে উঠেও ঝাড় দিলাম সবকিছু, জানেন দিদি তো সেই আসবে বেলাতে, সেই জন্য সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, নাহলে পায়ের তলায় না মনে হচ্ছে বালি বালি লাগছে। ঝাড় দিয়ে পরিষ্কার করে, আবার বৃষ্টিও পড়েছে, প্রথমে ঝড় তারপর বৃষ্টি পড়েছে কালকে বিকেলে। তো এই হচ্ছে ওয়েদারের অবস্থা। সকালবেলা মারাত্মক রোদ দিচ্ছে, গরম, আর বিকেলবেলা দিক করে বৃষ্টি নামছে। তাও সেরকম বৃষ্টি হয়নি, প্যাচপ্যাচানি একটা গরম রয়েই গেছে, মানে অস্বস্তিকর গরম। ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, বৃষ্টি পড়লেও ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। তো চলুন চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপর আবার ডিমটা রান্না করব। ডিমটা রান্না করে তারপর বিছানাপত্র তোলা হয়নি, বিছানা তুলে স্নান করে বেরোবো। বাবু এদিকে বসে আছে, ওই গুড ডে বিস্কুট দিয়ে, চকো গুড ডে বিস্কুট দিয়ে কমপ্লেন খাচ্ছে। থাক, ওকে উঠিয়ে দিয়েছি। ওনার উঠে পর, সকাল সকাল উঠে একটু পড়তে বস, উঠে গেছে। বন্ধুরা চা খাওয়া হয়ে গেল, চাটা খেয়ে না খুব ভালো লাগলো, কড়া করে করেছিলাম চাটা, খুব ভালো লাগলো। তো চা খেয়ে এই যে এবার ডিমটা করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। আর এই যে এইদিকে আমার কচুরলতি হয়ে গেছে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কচুরলতিটা ভেজেছি দেখুন। এইভাবে কচুরলতি খেতে আমাদের খুব ভালো লাগে। আবার সর্ষ পোস্ত দিয়েও করে, ওটাও ভালো লাগে, তবে এইটা খেতে বেশি ভালোবাসে আপনাদের দাদা। আর এই যে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো এত ছোট ছোট ডিম, না ডিম্বাণু বোঝা যায় না। হ্যাঁ, এই একটা ডিম খেলে পোষায় না, সত্যি বলছি, এত ছোট ছোট ডিম। আর ডিমের কষা করব, সেই জন্য একটু পেঁয়াজ বেশি করে কুচি করে নিয়েছি। আর এই যে আদা রসুন লঙ্কাটা ছিঁড়ে নিয়েছি, আদা রসুনটা গ্রেট করে নিয়েছি, আর বাটিনি, গ্রেট করে নিয়েছি। এই দিয়ে আজকে ডিম কষাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ভেজে নিই। ডিমগুলো হালকা করেই ভেজে নেব, কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। এই 9টা নাগাদ বেরোবো, আর ওই 12টা সাড়ে 12টার সময় ঘরে ঢুকে যাব। এই যে ডিমগুলো হালকা করে ভেজে নিলাম। আর ডিম না বেশি কড়া করে ভাজলে স্বাদটাও থাকে না, আজকে একেবারেই কম ভেজেছি। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ডিমটা ভেজে নিলাম। ডিমগুলো তো ভাজা হয়ে গেছে, এবার এই যে তেজপাতা দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হোক।
এবার এই যে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। আজকে ডিমের কষাটা একেবারেই মাখা মাখা করব, ঝোল সেরকম রাখবোই না। আর বন্ধুরা, এই রান্নাটা করে গেলে না, যেখানেই যাই না কেন বাইরের বাচ্চাগুলো যদি খেয়ে নেয় ঠিকঠাক মতো না, চিংকিকে খাই যেতে পারলে আমি একদম নিশ্চিন্ত, আমার আর কোনো মাথায় টেনশনই থাকে না। কারণ বেরোবো 9টার সময়, আস্তে আস্তে সেই 12টা সাড়ে 12টা হবে, তো সেই জন্য বাইরের বাচ্চাগুলো খেয়ে নেবে। ওই যে খাবারটা ঠান্ডা করতে দিয়েছি। বন্ধুরা, ডিম কষা হয়ে গেছে আর দিদিও কাজ করতে চলে এসছে। ভালোই হয়েছে সকাল সকাল চলে এসছে, নিশ্চিন্ত মনে তাহলে যেতে পারবো একদম। গ্যাসটা অফ করে গেছিলাম উপরে, বিছানাপত্র তুলে এলাম। এই যে ডিমের কষাটা আবার বসিয়ে দিয়েছি, হয়ে এসছে। এবার নামিয়ে নেব, এই ঝোলটা টেনে যাবে, আর শুকাবো না। রান্নাটা হয়ে গেল বন্ধুরা, দিদিও চলে এসছে কাজ করতে, ঘরটা মুছে চলে যাবে, আমি একদম নিশ্চিন্ত হয়ে যাব। এবার এই যে বন্ধুরা, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, রান্না বান্নাও সমস্ত কিছু হয়ে গেছে। এই যে ডিম কষা আর কচুলতি তো দেখালামই, আর যে হাঁড়িতে সাদা ভাত, আর এখানে ম্যাগি বসিয়েছি। সকাল সকাল চটজলদি টিফিন আর কি করবো বলুন, সেই জন্য ম্যাগি করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর যাবো ছাদে জামা কাপড় মেলতে, জামা কাপড় মেলে তারপর স্নান করব, স্নান করে রেডি হব। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এখন এই ঘড়িতে 9:15 মতন বাজে। এত সকাল থেকে তাড়াহুড়ো করলাম, তাও একটু দেরি হয়ে গেল। চলুন তাহলে যাই, আবার পরে এসে দেখা করব। চিঙ্কি আয়, চিঙ্কি, চিঙ্কির সাথে একটু খেলছিলাম, হাঁপিয়ে গেছি দেখুন। আর খেলবো না মা, এবার আমি যাই, ঠিক আছে? তুমি খেয়ে নেবে, একটু আছে খাবারটা, একটু খেয়ে নেবে তুমি। হ্যাঁ চলো চলো। বন্ধুরা, এখন সন্ধ্যে 6:30 বাজে। চিঙ্কিকে খাইয়ে এই মাত্র এলাম। এই যে আমাদের বাড়ির সামনের মাঠে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ হচ্ছে, কিছুদিন আগেই বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে এসেছিল ওনারা, তা এলাম, খুব ভালো লাগছে। আমার না এর আগে কখনো অনুকূল ঠাকুরের সৎসঙ্গে আসার সৌভাগ্য হয়নি, আজকে এলাম প্রথম, খুব ভালো লাগছে। কি সুন্দর নাম সংকীর্তন হচ্ছে, দেখুন কত ভক্তরা এসেছেন। মানে আমাদের এই মাঠে না বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, খুব ভালো লাগে জানেন। দুর্গা পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়, সব রকমের পুজো হয়। আর এই মাঠটা সামনে থাকাতে আমরাও বেশ অংশগ্রহণ করতে পারি এই সব কিছুতে, সব কিছু হলে ভাল লাগছে, খুব ভালো লাগছে এসে। চিঙ্কি বন্ধুরা, এখন ঘড়িতে ওই রাত 8:30 বাজে। আর এই কিছুক্ষণ আগে এই পার্সেলটা এলো। পার্সেলটা কি আছে আমি জানি, আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দাঁড়ান। এই জিনিসটা আমি রাঁচি থেকে যেদিন আমরা ফিরলাম আর কি, ব্যাক করলাম আসানসোলে, রাঁচির একটা দোকান থেকে আমি এটা কিনেছিলাম। তো আমার খুব পছন্দ হয়েছিল জিনিসটা, সেজন্য আমি একদম ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, এই যে এই মাউথ ফ্রেশনারটা, এই যে দেখুন, এত ভালো খেতে না বন্ধুরা, খাবার পর এটা একটু মুখে দিলে যেন হচ্ছে একদম পান খাচ্ছি, এত ভালো লাগে। আর আমার পান খেতে খুব ভালো লাগে, তো পান তো চট করে খাওয়া হয় না সব দিন, সেই জন্য এইটা আমার খুব পছন্দ হয়েছে, এই পান মশলাটা আর কি, পান মশলাই বলতে পারেন। আর বন্ধুরা, এটা কোনো কিন্তু পেড প্রমোশন ভিডিও নয়, আমার এই পান মশলাটা খুব, মাউথ ফ্রেশনারটা খুব ভালো লেগেছে বলে আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারাও কিন্তু এটা অর্ডার দিয়ে একটু খেতে পারেন, দারুণ লাগে কিন্তু খেতে, দারুণ দারুণ খেতে। এই যে দুটো ডাব্বা এসছে, এই যে একেবারে দুটোই অর্ডার দিয়েছি। এই যে আমি এটা পেয়ে না খুব খুশি, এই খাওয়ার পর এটা একটু মুখে দিলে না ও একদম খুব ভালো লাগে। আর এই যে 2 ব্যাগ জামা কাপড়গুলো কিছু ছিল ভাঁজ করার, ভাঁজ করলাম, এগুলো কালকে আয়রন করতে পাঠাবো। অনেক জামা কাপড় আছে, এই যে ঘুরতে গেছিলাম, তারপরে এই মাঝখানে কিছু পরা হয়েছিল, ওগুলো সব রয়েছে এখানে, এগুলো পাঠাবো। আর আমি তো খুব খুশি, সেই কবে অর্ডার করেছিলাম জানেন। তা দাদা এটা দিতে এসছেন এই 8:30টার সময়। আমি জিজ্ঞেস করলাম, দাদা জল খাবেন? তাহলে কত পরিশ্রম করে মানুষে বলুন, কতটা পরিশ্রম। বললো না দিদি আর জল খাবো না, এটাই লাস্ট আপনার ছিল, এ দিয়ে দিলাম, এবার বাড়ি যাব। চিঙ্কির ঘুম পেয়ে গেছে, চিঙ্কিকে এবার শুয়ে দেবো। চিঙ্কি ঘুমাবে, ওর চিঙ্কির বিছানা করা হয়ে গেছে।
এসিটাও চালিয়ে দিচ্ছি। আর যা গরম বন্ধুরা, আপনাদের কি বলবো, চারিদিকে সবার মুখে একটাই কথা, প্রচন্ড গরম। মানে এই গরমটা, রোদটা নেওয়া যাচ্ছে না, মানে এত গরম, মারাত্মক গরম লাগছে। বন্ধুরা সকালবেলা তো মাসির কাজে গেছিলাম, ওইখানে কাজ ভালো মতন সুষ্ঠু মতনই হয়েছে। দিদির মনটা খুব খারাপ হয়ে গেছে, খারাপ হওয়ারই কথা। আমারও মনটা খুব খারাপ ছিল সকালে। আমি ওই সকালবেলা বেলা 12টার সময় ঘরে চলে এসেছি। ঘর থেকে বেরোলাম ওই 9:15 নাগাদ, 12টার মধ্যে ঘরে ঢুকে গেছি। চিঙ্কির বিছানা করে দিয়েছি, চিঙ্কির ঘুম পেয়েছে, চিঙ্কি শুয়ে পড়ুক। চিঙ্কি তো 6টার সময় খেয়ে নেয়, 6টা থেকে 6:15-র মধ্যে চিঙ্কির খাওয়া হয়ে যায়, রাতের খাওয়া, তাই তো চিঙ্কি? বাবু এখন পড়াশোনা করছে, করুক। বাবু বললো যে 10টার সময় মা খাবো, ওই 10টার সময় খেতে যাব। এখন বসে টুকটাক কিছু কাজ আছে, করি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর সবাইকে জানাই শুভরাত্রি।